রাজ্য এবং বিশ্বের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে হাজির হয়েছি আজকের বিশেষ নিউজ বুলেটিনে। প্রথমে থাকছে আজকের 20টি প্রধান শিরোনাম, তারপর প্রতিটি খবরের বিস্তারিত। চলুন দেখে নেওয়া যাক আজকের হেডলাইন। এবার দেখে নেওয়া যাক আজকের প্রথম বিস্তারিত প্রতিবেদন। 4 মাসের দল অথচ কাঁপছে দিল্লি, নিট কাণ্ডে সিজেপির আন্দোলন কি এবার যোগ দিচ্ছেন মমতা? অন্নপূর্ণা ভান্ডারের টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে, জেনে নিন বড় আপডেট। ককরোচদের আড়ালে কারা খেলছে আসল খেলা, ছাত্র আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজনাথ সিংয়ের। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ, 7ম বেতন কমিশন গঠন করল সরকার। ককরোচদের তুমুল বিক্ষোভের মাঝে অনশন তুলে নেবেন ওয়াংচুং, সরকারকে দিয়ে দিলেন শর্ত, মানলেই আন্দোলনে ইতি। আসছে বিস্তারিত খবরে। মাত্র 4 মাস আগেও যে রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব ছিল না, সেই ককরোচ জনতা পার্টির বিক্ষোভের জেরে বর্তমানে উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজধানী। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার চরম অবস্থার প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে সিজেপি। আর এই আন্দোলন ঘিরেই এখন দেশের রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। এবার জল্পনা জোরালো হয়েছে যে এই আন্দোলনে ব্যক্তিগতভাবে সামিল হতে আগামী দিনে দিল্লি যেতে পারেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী দিন 7 মধ্যেই ককরোচ পার্টির এই আন্দোলনে সংহতি জানাতে দিল্লি পৌঁছাতে পারেন তৃণমূল সুপ্রিমো। মূলত 21শে জুলাই শহীদ স্মরণ সভার ব্যস্ততার কারণেই এতদিন তৃণমূল নেতৃত্ব সরাসরি এই বিক্ষোভে অংশ নিতে পারেননি। তবে 21-এর অনুষ্ঠান মিটতেই এবার জাতীয় স্তরে এই ছাত্র আন্দোলনে সুর চড়াতে তৎপর হয়েছেন বাংলার নেতৃত্ব। গতকালের 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, প্রয়োজন পড়লে তিনি নিজে সিজেপির বিপক্ষে যোগ দেবেন। তিনি বলেন, প্রয়োজন হলে আমি ব্যক্তিগতভাবে সিজেপির বিক্ষোভে যোগ দেব। আমরা ইতিমধ্যেই তাদের সমর্থন করেছি, ভবিষ্যতেও এই আন্দোলনকে সব রকম সাহায্য করে যাব। গত 6 জুন থেকে দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় লাগাতার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আন্দোলন শুরু করেছিল সিজেপি। তাদের প্রধান অভিযোগগুলির মধ্যে রয়েছে নিট 2026 প্রশ্ন ফাঁস কাণ্ড, সিবিআই দ্বাদশ শ্রেণীর পোর্টাল বিভ্রাট, সিইউটি পরীক্ষায় চরম বিলম্ব। সংগঠনের স্পষ্ট দাবি, দেশের শিক্ষা ব্যবস্থার এই গুরুত্বতম ব্যর্থতার সম্পূর্ণ দায় নিতে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে এবং শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই আন্দোলনের আঁচ এখন দেশের বিভিন্ন রাজ্য ছড়িয়ে পড়েছে। মোদির বাসভবনের বাইরে উত্তপ্ত প্রতিবাদ, রাহুল প্রিয়াঙ্কাকে আটকের ঘটনা। এদিকে সিজেপির আন্দোলনকে আগেই সমর্থন জানিয়েছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি। গত মঙ্গলবার ছাত্রছাত্রীদের উপর পুলিশের লাঠিচার্জ ও ওয়াটার ক্যানন ব্যবহারের প্রতিবাদে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন পর্যন্ত এক বিভ্রাট প্রতিবাদ মিছিল করে কংগ্রেস। সেই বিক্ষোভে অংশ নেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভডরা, সভাপতি মল্লিকার্জুন খার্গে, কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার সহ একাধিক শীর্ষ নেতা। প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখানোর সময় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে দিল্লি পুলিশ। সামাজিক মাধ্যম এক্সে ক্ষোভ উগরে দিয়ে রাহুল গান্ধী লেখেন, সরকার এতদিন আগে ছাত্রছাত্রীদের উপর নির্মম অত্যাচার চালিয়েছে, অথচ ঘটনার দায় নিতে বা সংসদে এই নিয়ে আলোচনা করতে সম্পূর্ণ নারাজ। এমতো অবস্থায় ককরোচ জনতা পার্টির এই আন্দোলন এবং তাতে তৃণমূল শীর্ষ নেতৃত্বের যোগদানের সম্ভাবনায় জাতীয় রাজনীতিতে চাপানোতর আরও বহুগুণ বেড়ে গেছে। এবার নজর দেওয়া যাক পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জুলাই মাসের কিস্তির টাকা পাওয়া নিয়ে উপভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবেদন যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে থাকায় সরকারিভাবে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা না করা হলেও এই সময়ের মধ্যেই টাকা পাওয়ার আশা করছেন সংশ্লিষ্ট দপ্তর। যাদের নথিপত্র নির্ভুল এবং আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে তারাই প্রথম ধাপে টাকা পাবেন। যদি নির্ধারিত সময়ের মধ্যে টাকা না পাওয়া যায় তবে উপভোক্তাদের অনলাইন বা সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে আবেদনের স্ট্যাটাস যাচাই করতে হবে। পাশাপাশি ব্যাংক সংক্রান্ত কোনো তথ্য ভুল থাকলে দ্রুত সহায়তা কেন্দ্রে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে যে কোনো ধরনের গুজব এড়িয়ে শুধুমাত্র রাজ্য সরকারের আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য তথ্যের উপর ভরসা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
দিল্লিতে আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশি লাঠিচার্জের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত জাতীয় রাজনীতি। গতকালই প্রধানমন্ত্রী বাসভবনের সামনে রাহুল গান্ধীর ধর্ণা প্রদর্শন এবং কংগ্রেস নেতৃত্বের ভূমিকা তীব্র সমালোচনা করেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবার সেই একই সুরে সরব হলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বর্তমান ছাত্র আন্দোলনকে গভীর উদ্বেগের বিষয় বলে আখ্যা দিয়ে তাঁর স্পষ্ট অভিযোগ, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যই পড়ুয়াদের ঢাল হিসাবে ব্যবহার করছে কংগ্রেস সহ বিরোধীরা। রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা। যদিও ধর্মেন্দ্র প্রধানের মতো সরাসরি রাহুল গান্ধীর নাম নেননি রাজনাথ সিং, তবে বিরোধী রাজনৈতিক দলগুলির ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তার মতে কিছু রাজনৈতিক নেতা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে সরল প্রাণ পড়ুয়াদের কাঁধন বন্ধক রেখে লড়াই চালাচ্ছে। ছাত্র আন্দোলনের আড়ালে লুকিয়ে থাকা নেপথ্য শক্তির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এই পরিস্থিতি দেশের পক্ষে অত্যন্ত উদ্বেগের এবং এর নেপথ্যে অন্য কোনো গভীর খেলা চলছে। নিট প্রশ্নপত্র ফাঁস এবং পরবর্তীতে দিল্লি পুলিশের লাঠিচার্জের ঘটনার পর একদিকে যখন সোনম ওয়াংচুকের অনশন আন্দোলন, অন্যদিকে বিরোধী বনাম কেন্দ্র সংঘাত চরমে উঠেছে, ঠিক তখনই রাজনাথ সিংয়ের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক তরজা বাড়িয়ে দিয়েছে। সপ্তম বেতন কমিশনের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এবার তাঁদের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে, কারণ অবশেষে নয়া পে কমিশন গঠন করল রাজ্য সরকার। ইতিমধ্যেই 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে সে কথা। রাজ্যপাল আর.এন. রবি কমিশন গঠনের বিষয়েও আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন। গঠিত হয়েছে 4 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি। অবসরপ্রাপ্ত আইএএস তথা কেন্দ্রের অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দপ্তরের প্রাক্তন সচিব অতনু চক্রবর্তীকে এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। অতনু ছাড়া কমিশনের বাকি 3 সদস্য হলেন রাজ্য সরকারের অর্থ দপ্তরের সচিব তথা আইএএস দেবী প্রসাদ করণ, আইআইএম কলকাতার অর্থনীতির অধ্যাপক ডক্টর পার্থ প্রতিম পাল ও সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো ডক্টর পার্থ মুখোপাধ্যায়। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি, সরকার পোষিত ও আধা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি, পেনশন বৃদ্ধি, কর্মচারীদের পদোন্নতি সহ নীতি নির্ধারণ করবে এই বেতন কমিশন। সেই সঙ্গে সরকারি কর্মচারীদের ডিএ ও ডিআর বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করবেন তারা। আগামী 6 মাসের মধ্যে কমিশনকে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে। রাজ্যে পালাবদলের পর থেকে সপ্তম বেতন কমিশন ও ডিএ সংক্রান্ত দাবি দেওয়া পূরণের আশায় বুক বেঁধেছিল রাজ্য সরকারি কর্মচারীরা। ডিএ নিয়ে সুখবর আগেই মিলেছে। এক ধাক্কায় 20% হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছে সরকার। এবার সপ্তম বেতন কমিশন গঠন করল রাজ্য। শোনা যাচ্ছে 2027 সালের মার্চের মধ্যে সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার কথা বিবেচনা করছে রাজ্য সরকার। শেষমেশ তা বাস্তবায়িত হলে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের বেতন কাঠামো পরিবর্তনের অপেক্ষার অবসান ঘটবে। দিল্লি যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিরাট বিক্ষোভের পর পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক বুধবার জানান, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। কেন্দ্র এমন আশ্বাস দিলে তিনি অনশন তুলতে রাজি। মেডিকেলের প্রবেশিকা পরীক্ষার নিটের প্রশ্নপত্র ফাঁস কাণ্ড নিয়ে ওয়াংচুকের অনশন আজ 22 জুলাই 25 দিনে পড়ল। অন্যদিকে বিক্ষোভের সময় পুলিশের বল প্রয়োগ নিয়ে দিল্লি হাইকোর্ট কেন্দ্র দিল্লি পুলিশের কাছে জবাব চেয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী 11 সেপ্টেম্বর। সিজেপির মিছিল চলাকালীন আন্দোলনকারীদের উপর দিল্লি পুলিশ বেপরোয়া লাঠি চালিয়েছে, এই অভিযোগ তুলে 2টি মামলা হয়েছিল। মামলাকারীদের আইনজীবীদের দাবি, শান্তিপূর্ণ জামাতে কোনো সতর্কবার্তা না দিয়ে পুলিশ হামলা চালায়। এমনকি পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে মারধরের অভিযোগে অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বাকে আদালতে তলব করারও দাবি ওঠে। যদিও পুলিশ এই সব দাবি উড়িয়ে দিয়েছে। তাদের যুক্তি, বিক্ষোভকারীরা আদৌ শান্ত ছিলেন না। জনতা হিংসাত্মক হয়ে পাথর ছোড়ে এবং পুলিশের বহু কর্মী জখম হন। ফলে পরিস্থিতি সামলাতে পদক্ষেপ করতে হতো। উল্লেখ্য, নিট কেলেঙ্কারির প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই যন্তর মন্তরে জামায়াত করে সিজেপি। সংসদ চলো অভিযানের অংশ হিসাবে বিক্ষোভকারীরা এগোতে গেলে কাঁদানে গ্যাস ও লাঠি চালিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সিজেপি বুধবার জানিয়েছে তারা সরকারের সঙ্গে কথা বলতে তৈরি, তবে কোনো নিরপেক্ষ জায়গায়। সংগঠনের নেতা দাসের কথায়, আমরা প্রথম দিন থেকে আলোচনার পক্ষে, তবে কোনো মন্ত্রীর বাড়ি বা দপ্তরে যাব না। কথা হলে যন্তর মন্তরে হবে, নয়তো কনস্টিটিউশন ক্লাব এর মতো নিরপেক্ষ কোনো জায়গায়। পুলিশ সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা শীঘ্রই সিজেপি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে পারেন।